সাগর গড়েছ দিয়ে গহীনতা, গড়েছ সৃজনে পৃথিবীটা, সাজিয়েছ গাছে ফুলে তরুলতা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। আকাশ গড়েছ দিয়ে বিশালতা, সাগর গড়েছ দিয়ে গহীনতা, গড়েছ সৃজনে পৃথিবীটা, সাজিয়েছ ফলে ফুলে তরুলতা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা, রাতের জোছনায় স্নিগ্ধতা, দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা, রাতের জোছনায় স্নিগ্ধতা, জলে জোনাকি মিটি মিটি বলে আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। শ্রদ্ধেয় সম্মানীয় আপমা জনসাধারণে নির্বাচিত নির্ধারিত আজকের সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় আন্ধারিয়াবাসী, ডালখোলা উত্তর দিনাজপুরবাসী, সর্বাগ্রিসে সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা, আপনাদেরকে শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত, তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি, ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, কোরআনুল কারীম সূরা আল ইমরান থেকে একটি আয়াত, সূরা নাজিয়া থেকে দুটি আয়াত, হাদিসে নববী থেকে, সহি বুখারী থেকে একটি মাত্র হাদিসের টুকরা পাঠ করেছি।
উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, আপনারা একটু অ্যাক্টিভ হন। আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। বলুন ইনশাআল্লাহ। আজকে আন্ধারিয়া মাদ্রাসার জলসা, এরকম জলসা প্রতিদিন কম বেশ হচ্ছে এলাকাতে, এলাকার বাইরে। মানুষেরা নিয়মিত প্রতি বছর জলসা শুনে এরপর আলেম ওলামাদের মুখে প্রতি জুমার খুতবাতে গুরুত্বপূর্ণ বক্তব্য ভাষণ আপনারা শ্রবণ করেন, শুনেন, কিন্তু সেই তুলনায় মানুষের চেতনা, মানুষের বিবেক, মানুষের ঈমান যতটা আলোচনা হয়, যতটা ওয়াজ নসিহত হয়, ততটা পরিবর্তন হয় না, ততটা মানুষ শুধরিয়ে আনে না। কথা বলেন ঠিক কিনা? জি। আন্ধারিয়া মাদ্রাসা প্রতি বছর জলসা, বড় বড় বক্তারা আসেন, আলেম ওলামারা আসেন, এরপরেও রাস্তাতে নারী পুরুষ অবাধ মিলামেশা, এত ভিড়, পুলিশ সিকিউরিটি দিচ্ছেন, গার্ড দিচ্ছেন, কমিটির ভলেন্টিয়াররা ডিউটি করছেন, এরপরও নারী পুরুষ একাকার হয়ে রাস্তাঘাটে চলাচল করছে, যদিও রাত 12টা। মানে হচ্ছে আলেম ওলামারা একদিক থেকে আপনাদের ওসিয়ত করে যাচ্ছে, আর আপনারা আরেক দিক থেকে শুনে ভুলে যাচ্ছেন। মানে মুলবিদের ডিউটি বলা, পাবলিকের ডিউটি শোনা, তাহলে মানার ডিউটিটা কার? মানার ডিউটিটা কার? মুলবিদের ডিউটি বলা, জনসাধারণ খালি শুনবে, মানবে না, তাহলে মানবেটা কে? সাহাবায়ে কেরাম বলতেন ক্বালু সামি'না ওয়া আতা'না, শুনলেই তারা ইতাআত করতেন, অনুসরণ করতেন। তাহলে আপনাকে আমাকে শোনার পরে পরে ইতাআত করতে হয়। তাহলে এত ওয়াজ শুনছেন, জলসা শুনছেন, কই পরিবর্তন হচ্ছে না তো? 2 মিনিটের দুটি কথা বলবো, খুব গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করবেন। একটা লোককে যদি একটা কথা বারবার 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 বলা হয়, লোকটা বিরক্ত বোধ হয়ে ওই কথাটাকে মেনে নেয়। আলেম ওলামারা আপনাদেরকে নামাজের কথা বারবার বারংবার বলছে, এরপরও মানুষেরা নামাজ পড়ে না, রাস্তা পরিবর্তন করে না, সংশোধন করে না। তো আলেম ওলামারা পাগল না আপনারা শুনতে পাচ্ছেন না, আপনারা বুঝতে পারছেন না, আপনাদের বিবেকের অভাব। শুনছে, মানছে না কেন? এই না মানার বিশাল গবেষণামূলক কারণ আছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ আপনার সামনে তুলে ধরছি, সেটা হলো এই: মানুষেরা আল্লাহর কথা শুনে বটে, কিন্তু মানুষের আল্লাহ সম্পর্কে ধারণা নাই, মানুষের ভিতরে আল্লাহর ভয় নাই, মানুষের ভিতরে পরকালের ভয় নাই, মানুষের ভিতরে আল্লাহর জাহান্নামের ভয় নাই। এই আল্লাহর ভয়, আল্লাহ সম্পর্কে জ্ঞান মানুষের ভিতরে না থাকার কারণে মানুষেরা ইবাদতে করে না, ইবাদতে মনোযোগী হয় না, ইবাদত করে মানুষের তৃপ্তি পায় না। একটা লোকের ভিতরে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় না আসবে, অতক্ষণ পর্যন্ত ইবাদত করে মজা লাগবে না। অতএব ইবাদত করার পূর্বে আপনার ভিতরে আল্লাহ আসতে হবে, আল্লাহর ভয় আসতে হবে, তাহলে আপনার ইবাদতে মনোযোগী আসবে, আপনার সলাতের প্রতি আগ্রহিতা আসবে, নচেত কিন্তু আপনার ইবাদতে কোনো রকম মজা লাগবে না। এজন্য প্রতিটি মানুষকে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহ সম্পর্কে জানতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিশ্বনবী বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ তা'লামুনা মা আ'লামুন। এটা বুখারী হাদিস। আল্লাহ রাসূল বললেন, ওই সত্তার কসম যার হাতে আমার হায়াত রয়েছে, মত রয়েছে, ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে,
লাউ তা'লামুনা মা আ'লামুন লাবাকাইতুম কাসীর ওয়ালা যাহিকতুম কলিল। আমি যতটা আল্লাহকে জানি, পৃথিবীর মানুষ তোমরা যদি ততটা আল্লাহকে জানতে, আমি নবী যতটা আল্লাহকে জানি, তোমরা যদি ততটা আল্লাহকে জানতে, তাহলে তোমরা হাসতে কম কানতে বেশি, হাসতে কম কানতে বেশি। একবার আপনি এলাকার দিকে তাকিয়ে দেখেন, মানুষের দিকে তাকান, সবাই রং তামাশায় মেতে আছে, কারো ভিতরে আল্লাহর ভয় নাই। তার মানে হচ্ছে মানুষের ভিতরে আল্লাহ সম্পর্কে জ্ঞান নাই, আল্লাহর আযাব সম্পর্কে কোনো ধারণা নাই। এজন্য মানুষ হাসছে, মানুষ খেলছে, মানুষ আনন্দ করছে, মানুষের ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে ইমানদারদেরকে নয়, মুমিনদের দিকে নয়, নবীদেরকে দিকে নয়, বরং আল্লাহ তামাম পৃথিবীর নাস, মানুষ শব্দটা আল্লাহ ব্যবহার করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, এভরি পার্সন, সব শ্রেণী মানুষকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রব্বাকুম, তুমি তোমার রবকে ভয় করো। হে মানব সম্প্রদায়, তুমি তোমার আল্লাহকে ভয় করো। তুমি তোমার আল্লাহকে যদি ভয় না করো, পৃথিবীতে তোমার ইবাদতে মনোযোগী আসবে না, আল্লাহর ইবাদত করে মজা পাবে না। এজন্য আল্লাহ সব শ্রেণী মানুষকে বলছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর ক্ষমতা সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় করো। এজন্য আল্লাহ সাধারণ আম জনতাকেও আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, তোমরা আমাকে ভয় করো। কেন ভয় করবেন? কেন ভয় করবেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, মানব মণ্ডলী, তোমরা বলো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কেন তোমরা আল্লাহকে ভয় করবে? তোমরা শুনে নাও। কেন তোমরা আল্লাহকে ভয় করবে? তোমরা শুনে নাও। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভয়ঙ্কর কম্পন সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর এত ক্ষমতা, আল্লাহর এত ক্ষমতা, তোমরা আল্লাহকে ভয় করো। বলে আল্লাহর কত ক্ষমতা! আল্লাহর একজন ফেরেশতা সিংহায় ফু দেওয়ার জন্য বাঁশি রেডি করে রয়েছে। শুধু আল্লাহ হুকুম করবেন, সঙ্গে সঙ্গে সিংহায় ফুৎকার দিবেন, গোটা পৃথিবী ভেঙে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তখন জিলজাল শুরু হয়ে যাবে, মাটিগুলো ভেঙে যাবে। আল্লাহর একটা হুকুমে পুরো পৃথিবীটা ভেঙে যাবে, পুরো দুনিয়াটা ভেঙে যাবে। তো আমার আল্লাহ বলছেন, বান্দা শুনে নাও, তোরা আমাকে ভয় করবে কেন? আমার এত ক্ষমতা, আমার এত ক্ষমতা, কিয়ামত এক হুকুমে সংগঠিত হবে। তো আমি আল্লাহ তোকে জাহান্নাম দিব, আমার এত ক্ষমতা। অতএব তুমি আমাকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের কম্পন সম্পর্কে তোরা আমাকে ভয় কর, তোরা আমাকে ভয় কর। তাহলে তোদের জীবনে উন্নতি আসবে, ইমানে উন্নতি আসবে, আর মরার পর তোদের জান্নাতের সুসংবাদ মিলবে। তোদের কোনো চিন্তা রবে না, রবে না। যদি আল্লাহকে ভয় করেন কি লাভ হবে? আল্লাহকে ভয় করলে কি লাভ হবে শুনেলেন? আল্লাহর নবী বলছেন, কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না। আজকে সূর্যটা এত উপরে রয়েছে, এত উপরে রয়েছে ভাইরা মায়েরা আমার,
কিয়ামতের ময়দানে সূর্যটাকে আল্লাহ নিকটে নিয়ে আসবেন, একদম কাছে নিয়ে আসবেন। সেই রোদের তাপে মানুষদেরকে কিয়ামতের দিন উলঙ্গ করে দাঁড় করে রাখবেন। মা আমার পরনে জামা থাকবে না, পায়ে জুতা থাকবে না, মাথায় ছাতা থাকবে না। উলঙ্গ করে কিয়ামতের ময়দানে রোদের তাপে যখন মানুষদেরকে দাঁড় করে রাখবে, আর সূর্য নিকটে হওয়ার কারণে রোদের এতই তাপ থাকবে, রোদের তাপে মানুষের শরীরে ঘাম চুয়ে চুয়ে পড়বে, মানুষের মগজগুলো টকবক 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 করে ফুটতে থাকবে। ভাই আমার, বন্ধু আমার, মানুষেরা উলঙ্গ হয়ে দৌড়তে থাকবে, ছায়া নাই, কোনো ছায়া পাবে না। তো আল্লাহর নবী বলছেন ওই মুহূর্তে একটা ছায়া থাকবে বন্ধু আমার, ওই ছায়াকে বলা হয় আল্লাহর আরশের ছায়া, ওই ছায়াকে বলা হয় আল্লাহর রহমতের ছায়া, ওই ছায়াটাকে বলা হয় আল্লাহর বরকতের ছায়া। তো বিশ্ব নবী বলছেন শুনে নাও, যখন মানুষের রোদের তাপে পুড়তে থাকবে, মানুষের মগজগুলো ফুটবে, ওই আল্লাহর আরশের ছায়াতে 7 শ্রেণী মানুষকে আল্লাহ স্থান দিবে বন্ধুরে। 7 প্রকার মানুষকে ওই জায়গাতে স্থান দেওয়া হবে। ওই 7 জনের মধ্যে একজন হলো রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাতুহু আইনাহু। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে কেঁদেছিল, আল্লাহর ভয়ে যে ব্যক্তি কেঁদেছিল, ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের নিচে স্থান দেবে, ওর কোনো চিন্তা রবে না, রবে না। আল্লাহর রহমতের ছায়াতে স্থান পেয়ে যাবে। এজন্য পৃথিবীর লোক, তোমরা আল্লাহকে ভয় করো, মরার পর কামিয়াব হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। এজন্য আমার আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানব মণ্ডলী শুনে নাও, হে দুনিয়ার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে ইহকালে কামিয়াব হবে, মরার পর জান্নাত হবে, কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমি তোর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমি তোর পরে। 4 মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গমি তোর পরে। যদি কোরআন হাদিসের না মানি জীবনে, কি হবে গমি তোর পরে, কি হবে গো এদের জীবনে, কি হবে গো মরণের পরে। অতএব আল্লাহকে ভয় করা। ফজিলত কি আছে আর একটু শুনেন, আর একটু শুনেন, তাহলে বুঝতে পারেন ফজিলতটা কি আছে। আল্লাহর নবী বলছেন 3 শ্রেণী এমন মানুষ আছে